হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সংকেত। দেখো তোমাদের জন্য যে আমি ম্যাথ এসএফ প্র্যাকটিস ক্লাস যেটা শুরু করেছিলাম, যে সেশনগুলো, তার আজকে সেকেন্ড ক্লাস। অলরেডি একটা ক্লাস আমি আপলোড করেছি, সেখানে তোমাদের একটা অ্যাভারেজ রেসপন্স পেয়েছি। ঠিক আছে, তার জন্য আমি সেশনটা কন্টিনিউ করছি। ঠিক আছে, যতদিন সম্ভব আমি সেশনটা কন্টিনিউ করবো তোমাদের পরীক্ষার আগে অবধি, এনটিপিসি এবং গ্রুপ ডির আগে অবধি। এবং যে মানে যে কোশ্চেনগুলো আমি এখানে নিয়েছি সেগুলো কি প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেন, মানে প্রিভিয়াস ইয়ারে এনটিপিসি হোক বা গ্রুপ ডি হোক বা এলপি টেকনিশিয়ান বা যেই যেই পরীক্ষা, যে কোশ্চেনগুলো এসছে সেই কোশ্চেন গুলো থেকে আমি কিন্তু এখানে 10টা বা 15টা করে কোশ্চেন আমি নিয়ে কিন্তু এই প্র্যাকটিস সেশন গুলোতে করিয়ে দিচ্ছি। তাই যারা যারা চ্যানেলে নতুন, যারা যারা পরীক্ষার প্রিপারেশন নিচ্ছে, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও, যাতে কিনা যখন এই ভিডিও আপলোড করবো তোমাদের কাছে ডাইরেক্ট নোটিফিকেশন চলে যাবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটু লাইক করো, আর অবশ্যই একটু তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। ঠিক আছে, যত এনগেজমেন্ট বাড়বে, যত তোমাদের লাইকস বাড়বে, কমেন্ট মানে পড়বে, তখন তত কি আমার মোটিভেশন আমি পাবো আরো, মানে বেশি আমি ফ্রিকোয়েন্ট আমি ভিডিও আপলোড করার জন্য। তাই অবশ্যই ভিডিওটাকে লাইক করো আর অবশ্যই কমেন্ট করে জানো যে কেমন লাগছে। ঠিক আছে, চলো তাহলে শুরু করা যাক আজকে সেশনটা। এটা এক সেকেন্ড। চলো, তাহলে এখানে আমার ব্যাপারে কিছু ইনফরমেশন আছে, তোমরা চাইলে পড়তে পারো ভিডিওটা পজ করে। ঠিক আছে, এছাড়া তোমরা হচ্ছে ফেসবুক গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপে তোমরা যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে চাও, তাহলে এই যে একটা নাম্বার দেওয়া আছে দেখতে পাচ্ছ এখানটায়, 8001514969, এই নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। যারা যারা আমার কাছে পড়তে যাও, আর আরবির একটা প্র্যাকটিস ব্যাচ চলছে, যারা জয়েন করতে চাও তারা এই নাম্বারে আমাকে কন্ট্যাক্ট করতে পারো। এছাড়া টেলিগ্রাম চ্যানেল বা হোয়াটসঅ্যাপের যে লিঙ্ক, গ্রুপের লিঙ্ক বা ইউটিউব চ্যানেলের লিঙ্ক বা তোমার ফেসবুক গ্রুপের লিঙ্ক, সবই হচ্ছে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখান থেকে লিঙ্কটা পেয়ে যাবে। অবশ্যই সব জায়গাতে জয়েন করে নিও তোমরা। ঠিক আছে, চলো তাহলে প্রথম কোশ্চেনটা শুরু করা যাক। চলো, এটা আজকে আমাদের প্রথম কোশ্চেন। প্রথম কোশ্চেনটাই আমাদের দেখতে পাচ্ছ ত্রিকোণমিতির আমি কোশ্চেন নিয়েছি। ঠিক আছে, বলছে যে যদি সাইন থিটা মাইনাস কোসেক থিটা যদি √2 হয়, তাহলে বলছে সাইন কিউব থিটা মাইনাস কোসেক কিউব থিটার ভ্যালু কত হবে। এটা এনটিপিসিতে আসা কোশ্চেন, দেখতে পাচ্ছ তোমরা। ঠিক আছে, চলো এখানে তোমরা জানো যে সাইন থিটা আর কোসেক থিটা, সাইন থিটা আর কোসেক থিটা কি রেসিপ্রোকাল। তোমরা জানো যে কি, যে সাইন থিটা মানে কি আমাদের যে 1/কোসেক থিটা হয়, 1/কোসেক থিটা হয়, তাই তো? এটা তোমরা জানো। তাহলে ভাবো, আমি যদি সাইন থিটাকে যে আমি সাপোজ এক্স ধরি, সাইন থিটাকে যদি আমি এক্স ধরি, তাহলে কোসেক থিটা কি হয়ে যাবে? কোসেক থিটা আমাদের কি 1/x হয়ে যাবে, তাই তো? 1/x হয়ে যাবে। তাহলে এইখানটা আমাদের দাঁড়ালো কি কোশ্চেনটা, এই কোশ্চেনটা দাঁড়ালো কি, যে এক্স মাইনাস 1/x এটা ইকুয়াল টু দেখো আমাদের √2, এটা আমাদের কোশ্চেনটা দাঁড়ালো। আর বার করতে হবে কি দেখো, সাইন কিউব থিটা মাইনাস কোসেক কিউব থিটা মাইনাস, মানে কি এক্স কিউব মাইনাস 1/x কিউবের তোমাকে ভ্যালু ফাইন্ড করতে হবে। ঠিক আছে, এটার ভ্যালু তোমাকে ফাইন্ড করতে হবে। এবার একটা কনসেপ্ট আমরা জানি, যে কি, যে এক্স মাইনাস 1/x এটা যদি আমাদের এ হয়, তাহলে এক্স কিউব মাইনাস 1/x কিউব এটা ইকুয়াল টু কি হয়, এ কিউব মাইনাস বি এ হয়। ঠিক আছে, এটা তোমরা মুখস্থ রাখবে, পরীক্ষায় ডাইরেক্ট কোশ্চেন না, সরি, এ কিউব প্লাস বি হবে। ঠিক আছে, এটা ডাইরেক্ট তোমাদের পরীক্ষায় কোশ্চেন আছে। তাহলে এখানে যদি আমরা এটা অ্যাপ্লাই করি, তাহলে কি হবে দেখো, এখানে এর ভ্যালু কি √2, তাহলে আলটিমেটলি কি বসালে দেখো, √2 কিউব মাইনাস, সরি, প্লাস 3 × √2 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে √2 কিউব মানে দেখো 2 √2 হয়। ঠিক আছে, প্লাস 3 √2, তাহলে 2 √2 প্লাস 3 √2 মানে কত, 5 √2 হয়ে যাবে। এটাই হচ্ছে এই কোশ্চেনের আনসার, 5 √2। এটা তোমাদের অপশন বি তে দেওয়া আছে। ঠিক আছে, ত্রিকোণমিতির কোশ্চেন আমরা অ্যালজেব্রাতে কনভার্ট করে নিয়ে আমরা করলাম কোশ্চেন। ওকে, নেক্সট কোশ্চেন। তো নেক্সট কোশ্চেন দেখো, দেখতে পাচ্ছ যে একটা নাম্বার দেওয়া রয়েছে, এই নাম্বারটা কেমন নাম্বার হবে তোমাকে বলতে হবে। ইরেশনাল হবে, রেশনাল হবে, নাকি ইন্টিজার হবে, নাকি ন্যাচারাল নাম্বার হবে, সেটা তোমাকে বলতে হবে। তাহলে এই ধরনের কোশ্চেন করার ক্ষেত্রে কি, সবার প্রথমে আমাদের যে রুটের মধ্যে যে জিনিসগুলো আছে না, সেগুলোকে সিম্পলিফাই করতে হবে। ঠিক আছে, চল, সবার প্রথমে দেখো, এটা 3√5 যেমন আছে তেমন লিখলাম, প্লাস দেখো 125কে আমরা কি লিখতে পারি, 25 × 5 লিখতে পারি। তাহলে লিখছি 25 × 5, 25 × 5 লিখছি। ঠিক আছে, একটা বর্গ সংখ্যায় আমাকে লিখতে হবে। দেখো 80কে কি লিখতে পারি, 16 × 5 লিখতে পারি। তাহলে √ 16 × 5 প্লাস 6√5। ঠিক আছে, ইকুয়াল টু, দেখো 3√5 যেমন আছে লিখলাম, প্লাস দেখো 25-এর বর্গমূল করলে কত, 5 হয়ে যায়, আর 5টা ভেতরে থাকবে, তাহলে দেখো 5√5 হয়ে যায়, ডিভাইড বাই, এখানে দেখো 16কে বর্গমূল করলে কত, 4, তাহলে 4 বেরিয়ে আসবে, 4√5 প্লাস দেখো 6√5। ওকে, তাহলে এটা ইকুয়াল টু কত, দেখো দেখো 5 আর 3 8√5 হয়ে যাচ্ছে ওপরে, আর নিচে দেখো কত, 4 আর 6 10, 10√5 হয়ে যাচ্ছে। ঠিক আছে, দেখো ওপর নিচে আমরা √5 ক্যান্সেল করে দিচ্ছি, এটাকে 2 দিয়ে কাটলে 4, এটাকে 2 দিয়ে কাটলে 5, তাহলে 4/5 আমরা আলটিমেটলি পাচ্ছি। তাহলে 4/5 সংখ্যাটা কি, দেখো 4/5 সংখ্যাটা তো ইরেশনাল নাম্বার নয়, তার মানে কি অপশন ডি উত্তর হবে না। নেক্সট, এটা 4/5 ইন্টিজারও না, ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা, 4/5 তো ইন্টিজারও না, তাহলে এটাও আনসার হবে না। দেখো 4/5 আমাদের ন্যাচারাল নাম্বারও নয়, ন্যাচারাল নাম্বার কি হয়, 1 2 3 4 নাম্বার গুলোকে হচ্ছে আমরা যে বলি ন্যাচারাল নাম্বার, সুতরাং এটা ন্যাচারাল নাম্বারও না, তাহলে এটা কি হবে অ্যান্সারটা, এটা আমাদের রেশনাল নাম্বার হবে। ঠিক আছে, রেশনাল নাম্বারের ডেফিনেশন কি, যারা জানো না তাদের জন্য বলে রাখি, রেশনাল নাম্বার হচ্ছে এমন নাম্বার যে নাম্বারটাকে আমরা p/q আকারে আমরা প্রকাশ করতে পারবো, যেখানে p আর q আমাদের ইন্টিজার্স হবে, ইন্টিজার্স হবে।
ইন্টিজার, ঠিক আছে, এবং আরেকটা কন্ডিশন কি কিউ হচ্ছে নট ইকুয়াল টু 0 হতে হবে। যদি এই কোন একটা নাম্বার যদি এই প্রপার্টি স্যাটিসফাই করে সেটাকে আমরা বলবো রেশনাল নাম্বার। তাহলে দেখো 4/5, দেখো এই দুটো ইন্টিজার এবং 5 নট ইকুয়াল টু 0, তাহলে এটা আমাদেরকে একটা রেশনাল নাম্বার, ঠিক আছে, যেটা তোমাদের অপশন এতে দেওয়া আছে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, যে আমি বাংলাতে যদি বলি, দেখো 500 খানা স্টুডেন্ট আছে একটা কলেজে, যার মধ্যে 350 জন ক্রিকেট খেলে, 125 জন কবাডি খেলে, আর 75 জন কিছুই খেলে না, কবাডি বা ক্রিকেট কিছুই খেলে না। তাহলে বলছে যে পার্সেন্টেজ বার করো, মানে যারা হচ্ছে দুটোই খেলে, মানে কবাডি আর ক্রিকেট দুটোই খেলে এরকম, মানে মানে ছাত্র সংখ্যা কত, মানে পার্সেন্টেজে বার করতে হবে, ঠিক আছে। তাহলে আমি যদি এটাকে বেসিক আমি ভেন ডায়াগ্রামে করার চেষ্টা করি, ঠিক আছে, তাহলে ভেন ডায়াগ্রামের জন্য আমাকে সার্কেল দরকার, আমি তাহলে একটা সার্কেল এঁকে নিই, ঠিক আছে। ওখানে সার্কেল লাগবে আমাদের। চলো আমি সাইডে করে নিচ্ছি, তবে এটা একটা, ঠিক আছে। আহ, তাহলে এটা আউটলাইন না করে দিই। তাহলে এটাকে আমি একটা, সরি আরেকটা আমাকে আঁকতে হবে। ওয়েট, ওয়েট, ওয়েট। চলো আরেকটা আমি সার্কেল সাপোজ আঁকছি, ঠিক আছে। এটাকে আমি সার্কেল ইয়ে করে দিচ্ছি, ঠিক আছে। এখানে ধরো আমাদের ছবিটা একটু অন্যরকম হবে, আমি একটু পেন দিয়ে ডট করে দিচ্ছি, তাহলে বুঝতে পারবে না। এই ছবিটা এরকম হবে, ঠিক আছে। ঠিক আছে, এরকম মানে এই দুটো কমন পোর্শনটা এটা, এটা হচ্ছে কমন পোর্শন। এবার দেখো আমি পুরোটাকে একটা ক্লাসরুম টাইপের আমি ধরার চেষ্টা করছি, এটাকে ধরার চেষ্টা করছি, ঠিক আছে। তাহলে এইটাকে আমি ধরছি যে আমাদের কবাডি কে লিখছি, আর এটাকে আমি ক্রিকেট সি লিখছি, ঠিক আছে। এবার দেখো কি বলছে যে 350 জন আমাদের হচ্ছে ক্রিকেট খেলে, মানে এই পুরো সার্কেলটার ভ্যালু আমাদের, পুরো সার্কেলটার ভ্যালু 350, ঠিক আছে। নেক্সট, 125 জন কবাডি খেলে, তাহলে এই পুরো সার্কেলটার ভ্যালু আমাদের 125। দেখো এখানে যদি কথাটা অনলি ক্রিকেট বলতো তাহলে আমরা ভেতরে বসাতাম, যেহেতু শুধুমাত্র ক্রিকেটের কথা বলছে শুধুমাত্র বাইরেটা আমরা লিখবো। আর দেখো 75 জন কিছুই খেলে না, তাহলে 75 জন এই ভেতরে বসছে, মানে এই যে দুটোর বাইরে। আর দেখো টোটাল স্টুডেন্ট সংখ্যা কত, 500 জন, মানে এই পুরো এই স্কোয়ারটার ভ্যালু 500। তাহলে একটা কাজ করি, আমরা ক্রিকেট প্লাস কবাডি প্লাস এই 75 যোগ করলে যেটা হবে সেটাই আমাদের হিসাব মতো টোটাল নাম্বার অফ স্টুডেন্ট হওয়ার কথা। বাট এখানে একটা জিনিস আসবে কি দেখো, আমাদের ক্রিকেটের মধ্যে এই যে এই পোর্শনটা আর কবাডির মধ্যে এই পোর্শনটা দেখো আমাদের কমন চলে আসছে, মানে দুবার কাউন্ট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা যদি 125 5 মানে 125 350 আর 75 যোগ করে যদি 500 থেকে, মানে আমরা যদি যোগ করি, তাহলে দেখবে কিছুটা সংখ্যা মানে স্টুডেন্ট এক্সট্রা হয়ে যাবে। এই এক্সট্রা সংখ্যাটা থেকে আমরা যদি 500 যদি বিয়োগ করে দিই, মানে এই পুরো সংখ্যাটা থেকে, তাহলে আমরা এই যে মাঝখানে কমন পোর্শনটা আমরা পেয়ে যাবো। তার কারণ কি, একবারে ক্রিকেটের সময় একবার কাউন্ট করা হয়েছে এবং কবাডির সময় আরেকবার কাউন্ট হয়েছে, মানে দুবার কাউন্ট হয়ে গেছে, ঠিক আছে। তাহলে সবার প্রথমে আমাকে ওই সংখ্যাটা বার করে নিই, ঠিক আছে। তাহলে কত হবে দেখো, 125 প্লাস 75 প্লাস আমাদের 350, দেখো যোগ করলে কত হয় দেখো, এই দুটো যোগ করলে দেখো 200, 200 প্লাস 350 মানে 550। দেখো 550 জন হচ্ছে, তাহলে আর এবার ওভারঅল স্টুডেন্ট সংখ্যা দেখো 500 জন, তার মানে দেখো এক্সট্রা 50 জন। তার মানে কি 50 জন সংখ্যা কবাডির সময় কাউন্ট করা হয়েছে এই এই মিডলের মধ্যে, আবার ক্রিকেটের সময় আমাদের কাউন্ট করা হয়েছে, ওই জন্য 50টা এক্সট্রা আসছে। তাহলে এই যে উভয় মানে মানে পছন্দ করে ক্রিকেট আর মানে কবাডি, সেই সংখ্যাটা কত, আমরা 50 পেয়ে গেলাম। তাহলে এই যে সংখ্যাটা এটাই হচ্ছে পার্সেন্টেজ তোমাকে বার করতে হবে। তাহলে দেখো আমাদের 50 জন স্টুডেন্ট, তাহলে কতজনের মধ্যে, 500 জনের মধ্যে, তাহলে ইন্টু 100%, এটাই আমাদের পার্সেন্টেজ হয়ে যাবে। তবে এটা কাটলে কত, 10, আর শূন্য শূন্য কাটছে, মানে কত, 10%। এটা হচ্ছে আমাদের আনসার, এটা তোমাদের অপশন ডিতে দেওয়া আছে। মানে 10% স্টুডেন্ট আছে যারা কিনা হচ্ছে তোমাদের দুটোই হচ্ছে পছন্দ করে, ক্রিকেটও পছন্দ করে এবং কাবাডিও পছন্দ করে, ঠিক আছে। আর যদি বুঝতে কোনো অসুবিধা হয় তোমরা অবশ্যই তোমরা সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো, ঠিক আছে। চলো নেক্সট। নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে বলে রাখি, যারা তোমরা আমার কাছে পড়তে যাও তারা এই নাম্বারে আমাকে মানে কন্ট্যাক্ট করতে পারো। অফলাইন ব্যাচ নেই, অনলাইনে ব্যাচ চলছে, ঠিক আছে, এবং অনলি ম্যাথ চলছে, রিয়াইটা চলছে না। তাই যারা যারা ক্লাস করতে চাও তারা এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, ঠিক আছে। নেক্সট কোশ্চেন। তো নেক্সট কোশ্চেন কি বলছে যে আমাদের, যে দুটো সংখ্যার আমাদের যোগফল 27 দেওয়া আছে, ঠিক আছে, এবং তাদের হচ্ছে বর্গের বিয়োগফল, ডিফারেন্স বর্গের বিয়োগফল 243 দেওয়া আছে। তা বলছে সংখ্যা দুটোর যোগফল কত, সরি সংখ্যা দুটোর বিয়োগফল বার করতে বলেছে, ডিফারেন্স বিটুইন দ্য নাম্বার, ঠিক আছে, মানে দুটো সংখ্যার বিয়োগফল আমাদের বার করতে বলেছে। তাহলে সবার প্রথমে আমরা এ বি সি ডি দিয়ে লিখি। দেখো দুটো সংখ্যার যোগফল 27 দিয়েছে, তাহলে এ প্লাস বি আমাদের 27 দেওয়া আছে, ঠিক আছে। আর দুটো সংখ্যার দেখো স্কোয়ারের বিয়োগফল, মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা ইকুয়াল টু দেওয়া আছে দেখো 243 দেওয়া আছে। তাহলে তোমাকে বার করতে বলেছে দুটো সংখ্যার বিয়োগফল, মানে এ মাইনাস বি বার করতে দিয়েছে, তাই তো। এবার আমরা কি জানি যে ফর্মুলা, যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু কি জানি, যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে, এ মাইনাস বি। তাহলে এটা ইকুয়াল টু 243 দেওয়া হচ্ছে। দেখো এ প্লাস বি এর ভ্যালু 27 দেওয়া হচ্ছে, তাহলে এ মাইনাস বি এর ভ্যালু কত হবে,
243কে আমরা সিম্পল 27 দিয়ে ভাগ করবো, তাই তো? তো এটা দিয়ে কাটলে দেখো এটা 9 হয়ে যাবে। তাহলে a মাইনাস বি ভ্যালু পেয়ে গেলাম কত, 9। এটাই আমাদের আনসার হয়ে গেল, যেটা তোমাদের অপশন বি তে দেওয়া আছে। ঠিক আছে, এটা আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন, ওয়েট এক সেকেন্ড, চলো এই কোশ্চেনটা। এই কোশ্চেনটা কি বলছে যে আমাদের এই নিচে যে ফ্র্যাকশন যতগুলো দেওয়া আছে তার মধ্যে সবচেয়ে বড়টা আমাদের ফ্র্যাকশনটা বার করতে বলেছে। ঠিক আছে, তাহলে সবার প্রথমে ফ্র্যাকশন গুলোর দিকে তাকিয়ে দেখি। দেখো এটা 5/11। 5/11 মানে কি দেখো, এটা আমরা কখনো একটা ভগ্নাংশ একের থেকে বড় হবে কি করে বুঝবো, যখন ওপরের সংখ্যাটা আমাদের বড় হবে নিচেরটার থেকে। তাহলে এই সংখ্যাটা দেখো, মানে এই ভগ্নাংশটার ভ্যালু হচ্ছে লেস দ্যান 1 হবে। নেক্সট 3/15 যদি আমি দেখি, এটাও তখন ওপরটা ছোট, তার মানে এটাও লেস দ্যান 1 হবে। নেক্সট 12/11, দেখো 12টা বড়, তার মানে এটা গ্রেটার দ্যান 1 হবে। ঠিক আছে, নেক্সট 4/7, দেখো 4টা ছোট 7-এর থেকে, তাহলে এটা লেস দ্যান 1 হবে। নেক্সট 9/12, এটাও দেখো ওপরটা ছোট, তাহলে কি এটাও লেস দ্যান 1 হবে। তাহলে সবচেয়ে বড় কোনটা, দেখো যেটা একের থেকে বড় এটা, তাহলে 12/11 সবচেয়ে আমাদের বড় হবে, যেটা তোমাদের অপশন এতে দেওয়া আছে। যদি এই কোশ্চেনটা এইভাবে না থাকতো তাহলে কি করে করতাম, তাহলে করতাম কি, যে নিচের সংখ্যাগুলোর আমাদের লসাগু নিতাম, লসাগু নিয়ে প্রত্যেকটা সংখ্যাকে আমরা সেম করতাম, মানে গুণ করে দিতাম ওইটা, যে কাটাকাটি করে দেখতাম যে যেটা সবচেয়ে বড় দিচ্ছে সংখ্যা সেটাই আমাদের আনসার হয়ে যেত। ঠিক আছে, বাট এই কোশ্চেনটা এইভাবে এসে পরীক্ষার কোশ্চেন, আরপিএফ এসআই কোশ্চেন, সুতরাং আমি এখানে আলাদা করলাম না। ঠিক আছে, এক্সাম যে অ্যাপ্রোচ সেই অ্যাপ্রোচেই বলে দেওয়া হবে কিভাবে তোমরা মানে করতে পারবে। নেক্সট, দেখো নেক্সট কোশ্চেন কি বলছে যে আমাদের, যে একটা কোম্পানি বলছে এপ্রিল থেকে মেতে প্রফিট হচ্ছে 10% ইনক্রিজ করছে। ঠিক আছে, তারপরে বলছে যে এবার মে থেকে জুনে 20% ডিক্রিজ করে যাচ্ছে প্রফিটটা। আবারও বলছে যে জুন থেকে জুলাই আবারও 50% ইনক্রিজ করে যাচ্ছে। ঠিক আছে, তাহলে বলছে ওভারঅল হচ্ছে গ্রোথ, মানে এপ্রিল থেকে জুলাই অবধি মানে কত পার্সেন্ট হবে সেটা তোমাকে বার করতে হবে। এটা একদম ইজি কোশ্চেন, দেখো বারবার করে আমাদের চেঞ্জ হচ্ছে, প্রথমে একটা চেঞ্জ হচ্ছে 10% কমছে, তারপর আবার 20% বাড়ছে। ঠিক আছে, সরি, প্রথমে 10% বাড়ছে, তারপর 20% কমছে। ঠিক আছে, তারপর আবারও 50% বাড়ছে, মানে কি একটার উপর আরেকখানা আমাদের মানে নির্ভরশীল আছে, তাই তো? যখন একটার উপর একটা ডিপেন্ডেন্ট হয়ে যায় তখন পার্সেন্টেজকে আমাদের এফেক্টিভ পার্সেন্টেজ চেঞ্জ আমরা কনসেপ্ট আমরা কাজে লাগাবো। যেটা ফর্মুলা কি সেটা আমি অনেকবার বলেছি, যে এ প্লাস মানে প্লাস মাইনাস এ প্লাস মাইনাস বি প্লাস মাইনাস AB/100। ঠিক আছে, যদি বাড়ে আমরা পজিটিভ নেবো, যদি কমে তাহলে আমরা নেগেটিভ নেবো। এবং এই সাইনটা ডিনোট করছে কি এই দুটোর গুণফল, যদি 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 মানে প্লাস মাইনাস হয় তাহলে এটা আলটিমেটলি গুণ করে মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, তো এই কোশ্চেনটার ক্ষেত্রে আমরা বুঝতে পারবো। দেখো প্রথমে আগে প্রথম দুটো নিয়ে আগে আমরা এফেক্টিভ বার করে দিই। তাহলে প্রথমে দেখো 10% বাড়ছে, তারপর 20% কমছে, তাহলে 10কে আমরা পজিটিভ রাখবো আর 20কে আমরা নেগেটিভ রাখবো। এবার দেখো এটা পজিটিভ এটা নেগেটিভ মানে প্লাস মাইনাস মাইনাস হয়ে যাবে, তাহলে 10 গুণ 20 ডিভাইড বাই 100। তাহলে এখানে দেখো ক্যালকুলেশন করে কত হয়, দেখো এখানে দুটো শূন্যই কেটে যাচ্ছে, এখানে দেখো -10 আর এখানে দেখো -2, তাহলে এখানে -12% হচ্ছে। এই মাইনাসটা ডিনোট করছে কি প্রথম আমাদের 2 মাসের যেটা ক্যালকুলেশন, 2 মাসে 12% ডিক্রিজ হচ্ছে মানে লস হচ্ছে। এবার তারপরে দেখো আবার 50% ইনক্রিজ আছে, তাহলে এবার -12-র সাথে আমরা 50 আমরা করবো ক্যালকুলেশন। তাহলে কি দেখো -12 প্লাস 50, আবার দেখো প্লাস মাইনাস মাইনাস হয়ে যাবে, তাহলে 12 গুণ 50 ডিভাইড বাই 100। ঠিক আছে, এটা ক্যালকুলেশন করলে কত হয় দেখো, 50 দিয়ে কাটলে কত, 2 2 দিয়ে কাটলে এটা দেখো 6। আর এখানে দেখো কত 38 হচ্ছে, পজিটিভ 38, তাহলে 38 - 6 মানে 32, 32%। দেখো 32 এর আগে কিছু চিহ্ন নেই মানে প্লাস পজিটিভ আছে, পজিটিভ মানে এটা ডিনোট করছে কি গ্রোথ হবে, গ্রোথ হবে। ঠিক আছে, কত পার্সেন্ট গ্রোথ, 32% গ্রোথ হবে, যেটা তোমাদের কোথায় অপশন দিতে দেওয়া আছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। তো নেক্সট কোশ্চেনে একটা অ্যালজেব্রার কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, যে x/a প্লাস y/b প্লাস z/c যদি √3 দেওয়া থাকে এবং a/x প্লাস b/y প্লাস c/z যদি 0 দেওয়া থাকে, তাহলে তোমাকে x² বাই a² প্লাস y² বাই b² প্লাস z² বাই c² এর ভ্যালু তোমাকে ফাইন্ড করতে হবে। এবার তুমি এখানে কোশ্চেনটা দেখছো, দুখানা ইকুয়েশন আমাদের দেওয়া রয়েছে, একটা ইকুয়েশন আর একটা ইকুয়েশন। ভ্যারিয়েবল দেখো ছখানা রয়েছে। দেখো এবিসি আমাদের আনসারের মধ্যে দেখো এবিসি কোথাও নেই, মেনশন করা নেই, কিন্তু আমরা এবিসি কে যা খুশি সংখ্যা ধরে দিতে পারি। দেখো এখানে জিরো ধরতে পারবো না, তার কারণ কি, দেখো এবিসি নিচে আছে, নিচে জিরো ধরলে আমাদের কি কোশ্চেন মানে ইনভ্যালিড হয়ে যাবে, আনডিফাইন্ড হয়ে যাবে। তাই এবিসির ভ্যালু আমরা 1 ধরে নিচ্ছি, 1 ধরে নিলে আমরা দেখো কোশ্চেনটা ছোট করে নিচ্ছি। যদি 1 ধরি তাহলে কোশ্চেনটা কি দাঁড়াবে, দেখো x/1 প্লাস y/1 প্লাস z/1, তার মানে কি আমরা আলটিমেটলি লিখতে পারি যে x প্লাস y প্লাস z, এটা ইকুয়াল টু আমাদের কত, √3 দেওয়া রয়েছে। আর এখানে দেখো কত, 1/x প্লাস 1/y প্লাস 1/z, এটার ভ্যালু দেখো কত আমাদের 0 দেওয়া আছে। ঠিক আছে, আর আমাদের বার করতে হবে কি, দেখো আলটিমেটলি x² প্লাস y² প্লাস z² এর ভ্যালু আমাদের ফাইন্ড করতে হবে। ঠিক আছে, এটাই আমাদের কোশ্চেনটা আলটিমেটলি দাঁড়াচ্ছে। দেখো এখানটায় একটু সিম্পলিফাই করে নিই, এটাকে যদি আমরা লসাগু করে নিই, x y z লসাগু করছি, লসাগু করলে দেখো কি হয়, দেখো এটা দেখো yz প্লাস এটা দেখো আমাদের y মানে কি zx প্লাস এখানে দেখো xy থাকছে ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে, এটা ক্রস গুণ হয়ে 0 হয়ে যাচ্ছে, তাহলে আলটিমেটলি দেখো কত xy
প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, এটা ইকুয়াল টু আমরা 0 পেয়ে যাচ্ছি এখানটায়, তাই তো পেয়ে যাচ্ছি। এবার দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ারের ফর্মুলা আমরা এখানে ডাইরেক্ট লাগাবো। ফর্মুলা কি, যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ। তাহলে এবার দেখো সব ভ্যালু আমরা জানি, এটার ভ্যালু √3 বসিয়ে দিচ্ছি এখানে। তাহলে আলটিমেটলি দেখো √3 স্কোয়ার মাইনাস এটার ভ্যালু দেখো 0 একটু আগে আমরা বার করে দিয়েছি, 2 ইন্টু 0। দেখো √3 স্কোয়ার কত 3, আর 2 ইন্টু 0 মানে 0, তাহলে আলটিমেটলি 3 আনসার হয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের এই কোশ্চেনের আনসার, যেটা তোমাদের অপশন সিতে দেওয়া আছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন কি বলছে যে আমাদের, যে চলো বলছে যে একখানা মানে ওনার বলছে যে একাংশ শতক হাজার অযুত লক্ষ নিযুত 19,50,000 টাকায় যদি একটা মানে জিনিস বিক্রি করে, প্লট বিক্রি করে, তাহলে 20% সে লস করছে। বলছে তাকে কত টাকায় মানে বিক্রি করতে হবে যাতে কিনা 20% প্রফিট করে। ঠিক আছে, প্রফিট করে। বলছে যে 19,50,000 টাকায় যদি বিক্রি করে তাহলে 20% লস হচ্ছে, তাহলে বলছে 20% লাভ করতে গেলে কত টাকায় টাকা বিক্রি করতে হয় বার করতে হবে। সিম্পল পার্সেন্টেজে চেঞ্জ, মানে পার্সেন্টেজের কোশ্চেন এটা। দেখো 20% লস মানে কি, ইফেক্টিভ দাম কত, 100 টাকা যদি আমাদের মেন দামটা হয় কস্ট প্রাইস, 20% লস মানে কি, সেলিং প্রাইস কত, 80 টাকা দাম, 80%, তাই তো। আর 20% প্রফিট মানে কি 120 টাকা, মানে 100 টাকায় 120 টাকা, মানে 100 টাকার জিনিস 120 টাকায় বিক্রি করতে হবে। সিম্পল এখানে কোশ্চেনটা দাঁড়াচ্ছে কি, যে 80-র ভ্যালু মানে 80% এর ভ্যালু আমাদের 19,50,000 দেওয়া রয়েছে। ঠিক আছে, তাহলে আমাদের বার করতে হবে 120%-এর ভ্যালু, এটাই আমাদের কোশ্চেনটা দাঁড়িয়ে আছে। কথা হবে যে 195 একটা শূন্য, ঠিক আছে, ইন্টু আমাদের 120 ডিভাইড বাই আমাদের 80 হবে। ঠিক আছে, কোশ্চেনটা এরকম দাঁড়াচ্ছে। এবার দেখো কিছু এখানে অপশন টেস্ট আমরা চাইলে করতে পারি, ঠিক আছে, করতে পারি বা নাও করতে পারি। তাহলে কাটাকাটি করি, 0 0 কাটছে। দেখো এটা 4 দিয়ে কাটলে 3, 4 দিয়ে কাটলে এটা আমরা 2 পেয়ে যাচ্ছি। তো এটাকে 2 দিয়ে যদি আমরা কাটি, 2 দিয়ে যদি কাটি কত হয়, দেখো এটা এটা দেখো 9 2 18, 7 2 14, 5 এটা, আর দেখো একটা দুটো তিনটে শূন্য, 3 নং 27, আমাদের 27 মানে সামথিং হবে আনসার। ঠিক আছে, 27-এর মানে 27,000-এর থেকে বেশি, সরি 27,000 না, 27 লাখের থেকে বেশি হতে হবে। তার কারণ দেখো 9 লাখই যদি ধরে নিই, পুরো আমি ধরে নিলাম যে পুরোটা জিরো, 9 লাখ ইন্টু 3 মানে 27 লাখ, মানে আনসারটা 27 লাখের থেকে বেশি হবে। 27 লাখের থেকে যদি বেশি হয় তাহলে এটা দেখো 22 লাখ হবে না আনসার, এটা 21 লাখ হবে না, এটাও 25 লাখ হবে না। এইটাই দেখো একমাত্র 27 লাখের থেকে বেশি আছে, তাহলে এটাই আমাদের আনসার হয়ে যাবে। মানে উইদাউট ক্যালকুলেশনও তুমি করে ফেলতে পারো। ঠিক আছে, এটাই আমাদের আনসার। ঠিক আছে, বুঝতে পেরেছো? নেক্সট কোশ্চেন। এখন নেক্সট কোশ্চেন কি বলছে যে আমাদের, যে দুটো নাম্বারের রেশিও 3:2 দেওয়া আছে। বলছে প্রথম সংখ্যা থেকে যদি 8 বিয়োগ করা হয় এবং সেকেন্ড সংখ্যা থেকে যদি 6 বিয়োগ করা হয়, তাহলে নাম্বার দুটো রেশিও 5:4 হয়ে যায়। তাহলে নাম্বার দুটো কত হবে বার করতে হবে। ঠিক আছে, এখানে কোশ্চেনটা তুমি চাইলে অপশন টেস্ট করতে পারো, এখানে অপশন টেস্ট করে দেখতে পারো যে কোন সংখ্যা থেকে তুমি এই সংখ্যাগুলো বিয়োগ করে রেশিওটা তোমাদের 5:4 হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা সর্বপ্রথম অপশন টেস্টই করি। কোশ্চেনটা তো করার দেখো ক্রস প্রোডাক্ট একটা মেথড আছে, আমার চ্যানেলে ভিডিও আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। এখানে অপশন টেস্ট করবো আমরা। তাহলে সর্বপ্রথম 24 26 ট্রাই করি। 24 আর 26, মানে 24 আর 16, সরি 24 আর 16 যদি রেশিও করি তা 3:2 হয়। দেখো 8 3 24 আর 8 2 16, 3:2। এবার এটা থেকে 8 বিয়োগ করবো, এটা থেকে আমরা করবো 6, এবার দেখবো 5 আর 4 রেশিও আছে কিনা। দেখো এটা 8 বিয়োগ করলে 16 হয়ে যায়, এটা 6 বিয়োগ করলে 10 হয়ে যায়। দেখো 2 দিয়ে কাটলে 8:5 হয়ে যাচ্ছে, মানে এটা হবে না, প্রথম কোশ্চেনটা বাদ। এটা দিয়ে করে দেখি। দেখো 16 আর 24 দেখো রেশিও, দেখো আমাদের 3:2 না। ঠিক আছে, 3:2 না, দেখো উল্টো, এটা তো হবেই না উত্তর। নেক্সট, দেখো এটা এটা হবে বা এটা হবে। দেখো 2 আর 3 মানে কি 2:3, মানে এটা আমাদের আনসার হবে না, মানে আলটিমেটলি আনসার কিন্তু আমাদের অপশন বি উত্তর হয়ে যাবে। ঠিক আছে, করে দেখি 3 আর 2। দেখো এটা থেকে বিয়োগ করবো 8, আর এটা থেকে বিয়োগ করবো আমরা 6। ঠিক আছে, দেখো এটা থেকে দেখো 8 বিয়োগ করলে কত, দেখো -5 হয়ে যাচ্ছে। আর এটা থেকে দেখো মানে বিয়োগ করলে দেখো কত, -4 হয়ে যাচ্ছে। রেশিও করলে দেখো কত, মাইনাস মাইনাস কেটে গিয়ে 5:4 স্যাটিসফাই করছে, মানে এটাই আমাদের কিন্তু আনসার হয়ে যাচ্ছে। অপশন বি কিন্তু এই কোশ্চেনের উত্তর হয়ে যাবে 3:2। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। ওয়েট, আশা করি বুঝতে পেরেছো কোশ্চেনটা। লাস্ট কোশ্চেন, এই সেশনের লাস্ট কোশ্চেন। লাস্ট কোশ্চেন কি বলছে দেখো, যে একটা মানে ট্রেন আছে যেটা কিনা একটা পোলকে 20 সেকেন্ডে ক্রস করছে, আর একটা মানুষকে ক্রস করছে সাইকেলের উপর, যার স্পিড 5 কিলোমিটার/আওয়ার, অপোজিট ডিরেকশন থেকে আসছে। ঠিক আছে, যেটাকে ক্রস করছে কিনা 18 মানে সেকেন্ডে, 18 সেকেন্ডে ক্রস করছে, তাহলে বলছে ট্রেনটা স্পিড কত তোমাকে বার করতে হবে। দেখো এই যে এখানে আমরা কোন কনসেপ্ট কাজে লাগাবো, যে একটা ট্রেন যখন একটা পোলকে ক্রস করে বা একটা মানুষকে ক্রস করে তখন ট্রেনটা নিজের লিমিট, ঠিক আছে, এটা তোমরা জানো। এবং যখন অপোজিট ডিরেকশনে কাউকে ক্রস করে তখন রিলেটিভ ভেলোসিটি যোগ হয়ে যায়, আর সেম ডিরেকশনে গেলে মাইনাস হয়ে যায়, এটা তোমরা জানো। এই কনসেপ্টটা আমরা এখানে কাজে লাগাবো। তাহলে ধরে নিচ্ছি যে ট্রেনের স্পিডটা x কিলোমিটার/আওয়ার, তাই তো।
এক্স কিলোমিটার পার আওয়ার স্পিডে 20 সেকেন্ডে যতটা ডিস্টেন্স কভার করবে সেটাই হচ্ছে মানে ট্রেনটার লেন্থ, তাই তো? তাহলে এক্স ইন্টু 20 মানে স্পিড ইন্টু টাইম মানে ডিস্টেন্স। এবার অনেকে বলবে যে আমি এখানে সেকেন্ডটাকে থেকে ঘন্টাতে কেন নিলাম না? তার জন্য আসছি, আমি বলছি কেন নিচ্ছি না। আর দেখো, এখানে দেখো 5 কিলোমিটার পার আওয়ার স্পিডে মানুষটাকে ক্রস করছে অপোজিট ডিরেকশন। তাহলে রিলেটিভ ভেলোসিটি যোগ হয়ে যাবে, তাহলে এক্স প্লাস 5 হয়ে যাবে, তাই তো? তাহলে এই দেখো এই স্পিডে 18 সেকেন্ডে ক্রস করছে, তাহলে এটাকে 18 দিয়ে গুণ করে স্পিড ইন্টু টাইম করলে আমার ডিস্টেন্স পেয়ে যাবো। দেখো এই দুটো জিনিস সমান। এবার কেন আমি দেখো যে ঘন্টাতে কনভার্ট করলাম না, তার কারণ এখানেও দেখো আমি যদি বাই ওই 3600 করি সেকেন্ডে, এটাও দেখো বাই 3600 করি, আলটিমেটলি কেটে যাবে, আলটিমেটলি কোনো লাভ নেই, যেহেতু একটা ইকুয়েশনে বোথ সাইড থেকে কেটে যাবে, ওই জন্য আমি এখানে গুণ করলাম না। যদি কোশ্চেনটা আমি শুধু এক্স এর জায়গায় একটা ভ্যালু দেওয়া থাকো, নিউমেরিক্যাল ভ্যালু, তখন কিন্তু আমাকে এই সেকেন্ডটাকে থেকে কিন্তু আমাদের ঘন্টাতে কনভার্ট করে দিতে হতো। ঠিক আছে, এখানে যে তার ইকুয়েশন চলে আসছে বোথ সাইড থেকে কেটে যাবে, ওই জন্য আমি এখানে লিখলাম না। ঠিক আছে, আশা করি ক্লিয়ার হয়েছে। চলো এবার কাটাকুটি করি, দেখো 2 দিয়ে কাটলে 10, আর 2 দিয়ে কাটলে এটা দেখো 9। তাহলে এটা কত দেখো 10x ইকুয়াল টু কত দেখো 9x প্লাস 45 হয়ে যাচ্ছে। 9x টা কমাসে আসছে বিয়োগ হয়ে যাবে, তাহলে 10x থেকে যদি আমরা 9x বিয়োগ করি কত হয়, x হয়ে যাবে, তাই তো? ইকুয়াল টু 45। তাহলে এটাই আনসার আনসার, মানে ট্রেনটার যে স্পিড সেটা 45 কিলোমিটার পার আওয়ার, এটা তোমাদের অপশন সি তে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এই ছিল তোমাদের পুরোপুরি সেশনটা। 10খানা কোয়েশ্চেন আমি তোমাদের করে দিলাম। সেশনটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের একটু বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও। ঠিক আছে, আর চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর প্রথম ক্লাসের ভিডিওটা যারা দেখোনি তারা অবশ্যই চ্যানেলে চেক আউট করতে পারো। আমি চেষ্টা করবো প্রথম ক্লাসের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে বা আমি কমেন্টে দিয়ে দেওয়া, সেখান থেকে তোমরা পেয়ে যাবে, এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা আমি চেষ্টা করবো যে কমেন্টে দিয়ে দেওয়া, ওখান থেকে তোমরা জয়েন করতে পারো। আর যারা ক্লাস করতে যাও আমার কাছে ওপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে আমার সাথে হোয়াটসঅ্যাপ করতে পারো। ঠিক আছে, তাহলে দেখা হবে অন্যদিন আর অবশ্যই মানে অন্য কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।